বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, 2025 সালের সকল শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার ইউটিউব চ্যানেল সুমনস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চেঞ্জিং সেন্টেন্স 2024 সালের সকল বোর্ডের সমাধানের ক্লাস। এই ক্লাসে আমি গত ঢাকা বোর্ড 2024 সালের চেঞ্জিং সেন্টেন্স সমাধান করে দিয়েছি। আজকে আমরা সমাধান করব রাজশাহী বোর্ড 2024। তো আমরা চলে যাই সরাসরি আমাদের ক্লাসে রাজশাহী বোর্ডের আসা প্রশ্নে। সরি, একটু ঠান্ডা লাগার কারণে একটু সমস্যা হইতেছে, এই জন্য একটু সরি বললাম, যাতে একটু ডিস্টার্ব ফিল হতে পারে। যাই হোক, আমরা সরাসরি চলে যাই। আপনারা বুঝতে না পারলে জানাবেন অবশ্যই তোমাদের এই বিষয়গুলো। তো রাজশাহী বোর্ড 2024 আমরা টোটালি বুঝে বুঝে করবো। অ্যাট ফার্স্ট আমরা এটা যেহেতু প্যাসেজ রিলেটেড, আমরা প্যাসেজগুলোর অর্থ সহ আমরা করব। অবশ্যই সবাই খাতা এবং ওয়ার্ড মিনিং অবশ্যই মুখস্থ করতে হবে। তো চলে যাই আমরা সরাসরি প্রথম এক্সাম্পলে। ওয়াটার ইজ, পানি হয় ওয়ান অফ দ্য মোস্ট অধিক ইউজফুল উপকারী এলিমেন্টস, উপাদান। পানি হয় সবচেয়ে অনেকগুলা উপাদানের মধ্যে সবচেয়ে বড় উপকারী উপাদান। তাহলে করতে বলছে আমাদের পজিটিভ করতে বলছে। তো যেহেতু পজিটিভ বলছে আমাদের, আমরা জানি এটা ডিগ্রি, একটা ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের রুলস যেভাবে লিখিয়ে দিছি এইভাবেই তোমরা ধরবা। তোমরাই যদি বুঝতে পারো তাইতেই আমার সার্থকতা। আর কারো কেউ বুঝলো বা না বুঝলো এটার ব্যাপার, মানে আশা করি বুঝতে পারবে, কিন্তু তোমাদের যেভাবে শিখাইছি আমি ওইভাবে ভিডিওগুলা আপলোড করব। তো প্রিয় শিক্ষার্থী, ডিগ্রি করতে বলতে পজিটিভ, তার মানে ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তোমরা কি বলতে পারবা যেটা কোন ডিগ্রিতে আছে? তাহলে আমরা আগে ঘটনাটা বলি। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, 3টা ঘটনার মধ্যে প্রথম পজিটিভ ডিগ্রি ঘটনাটা বলি। তো প্রথমে নোয়াদার অথবা বেরিফিউ বসে, তারপরে নাউন বসে, যদি অতিরিক্ত অংশ থাকে তারপরে অতিরিক্ত অংশ বসে, তারপরে বার বসে, তারপরে এজ এজ মাঝখানে পজিটিভ ফর্ম বসে, সাবজেক্ট বসে, শেষ পজিটিভ ডিগ্রি গঠন। কম্পারেটিভ ডিগ্রি গঠন কি? প্রথমে সাবজেক্ট বসে, দ্বিতীয়ত ভার বসে, তারপরে কম্পারেটিভ ফর্ম বসে, তারপরে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার বসে, যে কোনো একটা বসে, হয় দেন এনি আদার দেন মোস্ট আদার। তারপরে এসে নাউন অতিরিক্ত অংশ। ঠিক সুপারলেটিভ একই, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার বসে, তারপরে দি অথবা ওয়ান অফ দি বসে, দুইটার যে কোনো একটা, তারপরে সুপারলেটিভ ফর্ম বসে, নাউন বসে, অতিরিক্ত অংশ বসে। তোমরা এটা করার আগে খাতার রুলসগুলা দেখে নিবা, ওই জন্য একটা শখ এঁকে দিয়েছিলাম, ওইটা দেখে নিবা। চলো আমরা চলে যাই সরাসরি। এটা পজিটিভ ডিগ্রি করতে বলতে হয়, এটা কম্পারেটিভ ডিগ্রি আছে না তো সুপারলেটিভ। তোমরা দেখো তো, সাবজেক্ট আছে, ভার্ব আছে, ওয়ান অফ দি আছে, তাহলে অবশ্যই এটা সুপারলেটিভ। বলো সুপারলেটিভ ফর্ম কি? মোস্ট ইউজফুল। আমি বলছিলাম একের অধিক সিলেবল থাকলে মোস্ট দিয়ে মোর কম্পারেটিভ ফর্ম, মোস্ট সুপারলেটিভ ফর্ম। আর সাধারণত যেটা ওয়ার্ড থাকে এটা হবে পজিটিভ ফর্ম। আর এলিমেন্টস এটা অতিরিক্ত অংশ। তো চলে যাই আমরা চলে যাই এটা করি। তাহলে পজিটিভ গত নোয়াদার অথবা বেরিফিউ বসে, যেহেতু ওয়ান অফ দ্য শুরু হয়েছে তাই হবে এটা নট নো আদার। দি দিয়ে শুরু হলে বেরিফিউ, যে শখ এঁকে দিয়েছিলাম। তো গত 1 নম্বর ঢাকা বোর্ডে আমি ডিটেল আলোচনা করছি, এই জায়গায় ডিটেল আলোচনা করব না। অবশ্যই ঢাকা বোর্ড দেখা হয়েছে তোমাদের, তাহলে বুঝতে পারো। তাহলে অবশ্যই এই জায়গায় বেরিফিউ হবে। বেরিফিউ আমরা জানি নাউন এটা উপর উঠে আছে। বেরিফিউ নোয়াদার তো বেরিফিউ বসে, তো বেরিফিউ নাউন অতিরিক্ত অংশ, তাহলে এলিমেন্ট উপাদান। তো বেরিফিউ এলিমেন্টস
ভেরি ফিউ এলিমেন্টস, ভেরি ফিউ দ্বারা শুরু হলে ভার্ব প্লুরাল হয়, তারপরে ভেরি ফিউ অতিরিক্ত অংশ নাউন, তারপরে ভার্ব। এই জায়গায় ইজ আছে, তাহলে যে জায়গায় ইজ আছে ওই জায়গায় চিন্তা ভাবনা করতে অ্যাম ইজ আর, যেহেতু ভেরি ফিউ দিয়ে বাক্য শুরু হলেই ওই জায়গায় আর হয়, প্লুরাল হয়, নট আর, প্লুরাল। যেহেতু ইজ আছে তাহলে হবে আর। ভেরি ফিউ এলিমেন্টস আর অ্যাজ। এবার দেখেন দ্য মোস্ট ইউজফুল আছে, তাহলে এটার পজিটিভ ডিগ্রি কি? ইউজফুল। তাহলে আমরা জানি একের অধিক সিলেবল হলে ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল দ্বারা মানে করতে হবে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। আর আমরা যদি এভাবে হয় বিগ, বিগার, বিগের, একের অধিক সিলেবল হলে মানে এক সিলেবল যদি হয় তাহলে আর ইএসটি যোগ করে কম্পারেটিভ, আর ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। যেমন বলি স্মল, তাহলে হবে স্মলার কম্পারেটিভ, আর স্মল এস সুপারলেটিভ। যাই হোক, এই জায়গায় আমরা বুঝাইতে পেরেছি। আমরা লিখবো ইউজফুল, তারপরে বাকি আছে কি সাবজেক্ট, তাহলে হবে ওয়াটার। তো দেখেন তো পজিটিভ ডিগ্রি গঠন কি? প্রথমে ভেরি ফিউ অথবা নো আদার বসে, প্রথমে ভেরি ফিউ অথবা নো আদার বসে, তারপরে নাউন বসে, অতিরিক্ত অংশ বসে, নাউন অথবা অতিরিক্ত অংশ বসে, তারপরে ভার বসে, এজ ডট ডট এজ বসে, এজ ডট ডট এজ, সরি এই জায়গায় এজ ওঠে নাই, এজ, তারপরে সাবজেক্ট। এই জায়গায় সাবজেক্ট, ভেরি ফিউর আগে এই জায়গায় সাবজেক্ট হবে। বুঝছেন কিনা সবাই? অবশ্যই বুঝতে পেরেছেন, আমি বিষয়টা বুঝতে পেরেছি। চলে যাই সেকেন্ডে আছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ পানি, ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট, পানি হয় খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। এটা এক্সক্লামেটরি করতে হবে, তাহলে অবশ্যই অ্যাসার্টিভ আছে। তাহলে অ্যাসার্টিভ থাকা মানে কি? আপনাদের অবশ্যই সাবজেক্ট ভার্ব চিন্তা করতে হবে। তাহলে আমরা সাবজেক্ট কি? ইট, তাহলে ভার্ব কি? ভার্ব হবে ইজ। তাহলে এই জায়গায় হাত দিব না, কারণ এই দুইটা এক্সক্লামেটরি সাথে সবার লাস্টে যায়। আমি বলছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবার লাস্টে যায়। থাকে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট, খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। তাহলে আমি বলছিলাম এটা কম্পারেটিভ করতে হলে ভেরি গ্রেট ফাইনের পরিবর্তে হোয়াট বা হাউ বসে, ভেরি গ্রেট ফাইনের পরিবর্তে হোয়াট বা হাউ বসে। বাক্যে যদি এন থাকে তাহলে হোয়াট, অন্য ক্ষেত্রে হাউ। দেখি আমাদের আছে কিনা, অবশ্যই আছে, ভেরি আছে। তো হোয়াট বা হাউ, ভেরি উইঠে গিয়ে এর পরিবর্তে হোয়াট বা হাউ, দুইটা না যে কোনো একটা আসবে। যেহেতু আর্টিকেল এ আছে 100%, এটা হবে হোয়াট। তারপরে আমরা লিখবো এ, ভেরি তো উঠে যাবে, তারপরে যা আছে তাই, তাহলে লিখলাম এ। তারপর দেখলাম ইম্পর্টেন্ট, প্লিজ দেখবেন যে জায়গায় ইম্পর্টেন্ট, কিন্তু কথা হয়েছে আর্টিকেল বসে, অনির্দিষ্ট ক্ষেত্রে এন বসে, ভাওয়ালের আগে এন বসে, কিন্তু এই যে ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ, এর আগে কি আছে? আই আছে, তার মানে এটা হবে এন। তাহলে হোয়াট অ্যান ইম্পর্টেন্ট অ্যাসেট, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব, অ্যাসেস ইট ইজ, লাস্টে এক্সক্লামেশন চিহ্ন মাস্ট বি দিতে হবে, না দিলে আপনার এটার জন্য কাটা যাবে। হোয়াট অ্যান ইম্পর্টেন্ট অ্যাসেট ইট ইজ, বুঝতে পেরেছেন? আবার এটা দিয়ে যদি আমরা করি তাহলে সাবজেক্ট আনবো, ভার্ব আনবো, ইট ইজ, যে হোয়াট বা হাউ, এজন্য ভেরি, যেহেতু এটা ইম্পর্টেন্ট, নাউনকে বোঝানো হয়েছে, তা মানে অ্যাডজেক্টিভকে বোঝানো হয়েছে, তাই অ্যাডজেক্টিভের আগে ভেরি বসে, নাউনের আগে গ্রেড বসে। ওকে, তাহলে হোয়াট অ্যান ইম্পর্টেন্ট অ্যাসেট ইট ইজ, এটা। আচ্ছা, এরপরে থার্ড আমরা চলে যাই, অর্থাৎ সি নাম্বারে চলে যাই। সি নাম্বারে কার্সরটা একটু দ্রুত নড়াচড়া করে, যেন হয়তো বা আপনাদের একটু ডিস্টার্ব হতে পারে। আমরা চলে যাই সি নাম্বার। লেখা আছে উই ক্যান নট পাস, আমরা পারি না কি করতে? সিঙ্গেল ডে, এক পাস অতিক্রম করতে পারি না, এ সিঙ্গেল ডে একটি দিন, উইদাউট ছাড়া, ওয়াটার পানি ছাড়া। এই জন্যই বলা হয় পানির অপর নাম জীবন। আমরা একটা সিঙ্গেল ডেও পানি ছাড়া। আচ্ছা বলো তো এই জায়গায় কি করতে বলছে? ইন্টাগ্রেটিভ, তার মানে অ্যাসার্টিভ আছে। তাহলে আমরা আগে ভার্ব চিন্তা করি। ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্ব পাস,
আর আরেকটা হয়েছে মডাল অক্সিলারি ভার্ব হয়েছে ক্যান। তো আমরা ইন্টারগেটিভ করতে গেলে আমরা জানি ইন্টারগেটিভে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বটি আগে নিয়ে আসি, বাক্যের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আগে নিয়ে আসি। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, প্রিন্সিপাল ভার্ব থাকে, ভার্বে দেখে তাকে আমরা ডু, ডাজ, ডিড আনি। তাহলে ডু নট, ডাজন, ডিডন। যেহেতু এটা নাবোধক আছে তাহলে হাবোধক করতে হবে। তাহলে আমরা জানি অক্সিলারি ভার্ব থাকলে আনতে হবে, হাবোধক থাকলে নাবোধক, নাবোধক থাকলে হাবোধক। বাক্যের শুরু থেকে লাস্ট পর্যন্ত লিখবো এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্নিত করা শেষ। আর যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, ভার্বের দিকে তাকিয়ে আমরা ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 আনবো। সরি, ভার্বের দিকে তাকিয়ে যদি লিখি ভার্ব 1 তাহলে ডু নট, ডাজন্ট আনবো। যদি ভার্বের সাথে অ্যাজ যুক্ত থাকে তাহলে ডাজন্ট, আর যদি ভার্ব 1 থাকে তাহলে ডোন্ট। তা বাক্যের শুরু থেকে যা লিখবো প্রিন্সিপাল ভার্বটি ভার্বের বেস ফর্ম লিখবো, তাহলে হয়ে যাবে। তাহলে এই জায়গায় আসতে হয়েছে ক্যান। তাহলে আর কোনো দিকে তাকানোর দরকার নেই, দুইটা ভার্ব আছে, তাহলে অক্সিলারি ভার্ব আছে ক্যান, মডাল অক্সিলারি। তাহলে ক্যানকে আমরা লিখব। তাহলে বলো তো এটা হাবোধক নাবোধক, নাবোধক, তাহলে এই জায়গায় হাবোধক লেখা লাগবে না। বাক্যের শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে ক্যান তো আমরা লিখছি, নট তো হবেই না। তা বলে পাস এ সিঙ্গেল ডে উইথ আউট ওয়াটার। আপনাদের কিন্তু এখন ক্লিয়ার হয় নাই, এখন যে ফুল স্টপ দিয়ে দিতে হবে না। অনেকেই বের হয়ে বলে আমার ইন্টারগেটিভ হয়েছে, কিন্তু যখন মনে হয় যে ইন্টারগেটিভের প্রশ্নবোধক চিহ্ন দিতে মনে নাই, এটা অধিকাংশ থাকে না। তাই এই জন্য খুবই সতর্কের সাথে এইটা আর এই যেটা আর সাজাবোধক চিহ্ন এটা দিতেই হবে। চলে যাই আমরা তারপরে। সরি, কিছুক্ষণ পর পর কাশি চলে আসে যেহেতু ঠান্ডা লাগছে, এজন্য সরি। তারপরে বলি পানি, ইটস মেইন সোর্স, এটার প্রধান উদ্দেশ্য ইজ হয় দ্য রেইন, বৃষ্টি, এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে বৃষ্টি। দ্যাট, যাহা, এই বৃষ্টিটা যা ক্রিয়েট, সৃষ্টি করে, স্ট্রিমস, স্ট্রিম মানে প্রবাহ, স্ট্রিমস প্রবাহ, লেক হ্রদ, অ্যান্ড এবং রিভার্স নদী। তাহলে এটার প্রবল উৎসই বৃষ্টি, এটা বিভিন্ন প্রবাহ তৈরি করে অথবা নদী তৈরি করে অথবা লেক তৈরি করে, ছোট ছোট নদী, স্ট্রিমস অর্থাৎ ছোট ছোট নদী বা প্রবাহ। করতে বলছে কম্পাউন্ড, আগে চিহ্নিত করতে হবে এটা কোন সেন্টেন্সে আছে। ইটস মেইন সোর্স ইজ রেন, তাহলে আমরা এটা দ্যাট আছে যেহেতু আমরা 100% বলি, এটা কনজাংশন যেহেতু, তাহলে এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে আছে, আমাদের করতে হবে কম্পাউন্ড। তাহলে তোমাদের আগে বলছিলাম যদি আমরা এটাকে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে সহজে কম্পাউন্ড করতে পারবো। তাছাড়া কম্পাউন্ডের গঠন কি দুইটা প্রিন্সিপাল ক্লজ, কম্পাউন্ড দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে এ অ্যান্ড অর বার দ্বারা যুক্ত থাকে। তাহলে আমরা এটার প্রথমে কম্পাউন্ড করি, তারপর আমরা কমপ্লেক্স করব। তাহলে আগে কি কম্পাউন্ড করবো না কমপ্লেক্স করবো? তাহলে কমপ্লেক্স আগে করি, যেটা তোমাদের আমি শিখিয়েছিলাম। তাহলে কমপ্লেক্স, তাহলে কমপ্লেক্স দুটো বাক্য তৈরি করতে হবে। ইটস মেইন সোর্স ইজ দ্য রেইন, এটা কিন্তু একটা বাক্যাংশ। দ্যাট উঠাই দিয়া আমরা বাকিটা লিখে দেব। তাহলে আমরা লিখতে পারি কি ইটস মেইন সোর্স ইজ দ্য রেইন। একটা বাক্য হয়ে গেছে। যেহেতু দ্যাটের পরে প্রিন্সিপাল ভার্ব আছে, তাহলে মূল ভাষাতে আইএনজি বসায় দিলে হয়ে যাবে। আমি কিন্তু বলছিলাম হু, হুইচ, হোয়াট, যেহেতু রেইনকে বুঝাইছে, এটার অ্যান্টিসিডেন্ট, দ্যাটের অ্যান্টিসিডেন্ট রেইন, বৃষ্টি, এই জন্য অ্যান্টিসিডেন্টের রেইন। তাহলে পরবর্তী ভার্ব যদি থাকে তার সাথে আইএনজি যোগ করে দিলে এটা কমপ্লেক্স হয়ে যায়। তাহলে হয় আসে হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েট অ্যান্ড রিভার, শেষ। এবার আমরা কম্পাউন্ড করবো। দেখো এটা তো আসি কমপ্লেক্স, সরি আমি ভুল করেছি, এই জায়গায় হবে সিম্পল। এটা তো কমপ্লেক্স আসি, তাহলে এটা হবে সিম্পল, আমরা সিম্পল করলাম। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, কমপ্লেক্স থেকে সিম্পল কম্পাউন্ড করা খুব ইজি।
শুধু মাঝখানে অ্যান্ড যোগ করে দিলে হবে। তাহলে আমরা যেটা মেন যেটা করতে বলছে এটা করি। তাহলে ইটস মেন সোর্স ইজ দ্য রেন, বাস ইটস মেন সোর্স ইন দ্য রেন, এটা একটা কম্পাউন্ড, কম্পাউন্ডের দুইটা বাক্য, এটা একটা বাক্যাংশ, মাঝখানে অ্যান্ড দিয়ে যুক্ত করব অ্যান্ড তারপরে এটাকে বোঝাইছে এই ইটস মেন সোর্স এটা, তাহলে ক্রিয়েটস, তাহলে এই দ্যাটের পরিবর্তে আমরা ইট আনলে হবে, ইট যা আছে তাই, তাহলে এটা হয়তো ইট ক্রিয়েট স্টেমস লেগস অ্যান্ড রিভার। প্রিয় শিক্ষার্থী বুঝাতে পেরেছি, যেহেতু এটা কমপ্লেক্স, এটা সরাসরি আমরা কম্পাউন্ড করতে পারতাম ইজিলি, যেহেতু আমি দুইটাই দেখাই দিলাম তোমাদের। আমরা চলে যাই পরেরটা, ই নাম্বার। ই নাম্বারে চলে যাই। ই নাম্বারে আল্লাহ মাবুদ খুব কষ্ট হইতেছে, তারপরে তোমাদের যাতে সুবিধা হয়। উই হ্যাভ রেইন ডিউরিং দ্য মনসুন, আমাদের হয় বৃষ্টি মৌসুমে, বর্ষাকালে বৃষ্টি হয়। করতে বলতে কমপ্লেক্স, তাহলে হয় কম্পাউন্ড আছে অথবা সিম্পল আছে। 100% সিম্পল, কারণ এদিকে দুইটা ভাগ অ্যান্ড অর দ্বারা যুক্ত নেই, দুইটা ভাগ, বার আছে একটা শুধু হ্যাভ, তাহলে এটা অবশ্যই এটা ভার্ব ওয়ান হ্যাভ ভার্ব ওয়ান হ্যাজ ভার্ব টু, এটা কিন্তু অক্সিলারি না প্রিন্সিপাল হ্যাভ, বলেন তো? এটা একটা ভার্ব আছে তোমার প্রিন্সিপাল, তাহলে ভার্ব ওয়ান। তো আমাদের করতে হবে কমপ্লেক্স। আমরা জানি কমপ্লেক্স করতে হলে দুটা বাক্যাংশ তৈরি করতে হবে, আর দুটা বাক্যাংশ নিজের থেকে তৈরি করতে হবে। উই হ্যাভ রেন, এটা একটা বাক্যাংশ তৈরি করি, আর ডিউরিং দ্য মনসুন, যেহেতু ডিউরিং আছে তাহলে এটুককে বোঝানো হয়েছে সময়, এটুককে ডিউরিং দ্য মনসুন, এটুককে বোঝানো হয়েছে সময়, এটুককে বোঝানো হয়েছে কি সময়, ডিউরিং দ্য মনসুন। তাহলে ডিউরিং আমরা সময় যেহেতু বোঝানো হয়েছে, তাহলে আমরা হয় আনতে পারি, হয় আনবো, একটা সাবজেক্ট আনবো, একটা ভার্ব আনবো, যা আছে তাই। যেহেতু সাবজেক্ট উই আছে, তাহলে এই জায়গায় সাবজেক্ট উই আনতে পারবো, এটাকে বর্ষার মৌসুমকে বোঝানো হয়েছে। আমাদের বৃষ্টি হয় যখন বর্ষার মৌসুম হয়, তাহলে আমরা এটা করবো কমপ্লেক্স। তাহলে আমরা লিখতে পারি উই হ্যাভ রেন। এবার এটা লিখতে পারি হয়েন সাবজেক্ট আনতে হবে, তাহলে মনসুনকে বুঝাইছি। যদি আমরা উই আনি তাহলে কিন্তু হবে না, যদি মনসুনকে বোঝাই তাহলে আমরা ইট আনতে পারি। ভার্ব আছে ওয়ান, তাহলে ইট ইজ আসবে না ওয়াজ আসবে, যেহেতু হ্যাভ হ্যাজ ভার্ব ওয়ান, তাহলে এটা ভার্ব ওয়ান আছে আগেরটা অনুযায়ী একটা অক্সিলারি আনতে হবে। ইট ইজ দ্য মৌসুমে, এটা গেল কমপ্লেক্স। তাহলে কম্পাউন্ড, ইজিলি কম্পাউন্ড অ্যান্ড অর বার দ্বারা যুক্ত থাকবে। তাহলে এটা থেকে আমরা এটা করি, এটা থেকে করা দরকার নাই। তাহলে উই হ্যাভ রেন, আমরা লিখতে পারি we have rain and it is the monsoon। ওকে শিক্ষার্থীরা বুঝতে পেরেছে অবশ্যই। পরে চলে যায় পরেরটা। হ্যাভি রেইনফল, ভারী বর্ষণ বা বৃষ্টি, হ্যাভির তো ভারী, অফেন প্রায়, কজেস ঘটায়, ফ্লাডস বন্যা, তাহলে বন্যা ঘটায়। ভারী বর্ষণই প্রায় বন্যা ঘটায়, তাহলে এটা বলতে প্যাসিভ। আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, আমি কিন্তু আগের বলে দিচ্ছি, এখন আর করবো না। আমরা সাবজেক্ট বা অবজেক্ট চিহ্নিত করব। এই জায়গায় ভার্ব কি, ভার্ব হচ্ছে কজেস, সাবজেক্ট কি এটুক না, হেভি রেইনফল, এটা কিন্তু সাবজেক্ট। তো অফেন কি, অফেন অ্যাডভার্ব, অফেন, অলওয়েজ, সামটাইম, ডেইলি, ওকেশনালি, নর্মালি, এগুলো থাকলে অক্সিলারি ভার্বের মাঝখানে বসাতে হয়। যাই হোক এটা। আর অবজেক্ট হচ্ছে আমাদের ফ্লাড। তাহলে আমরা এটার অন্য কালার দিই,
তাহলে অবজেক্ট হচ্ছে ফ্লাড। অবজেক্টে ফ্লাড। তাহলে আমরা জানি প্যাসিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, ভার্ব দিয়ে তাকে একটা অক্সিলারি ভার্ব বলতে হয়, তারপরে ভার্বে তৃতীয় রূপ বসে, তারপরে প্রিপোজিশন হিসেবে বাই বসে, সাবজেক্টকে অবজেক্ট বলে। আবার বলি অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, ভার্বে দিয়ে তাকে অক্সিলারি ভার্ব আনতে হয়। যদি ভার্ব অন হয় তাহলে এম ইজ আর, আর ভার্বটা হলে ওয়াজ আর আনতে হয়। তারপরে ভার্বের তৃতীয় রূপ বসে, প্রিপোজিশন হিসেবে বাই বসে এবং সাবজেক্ট বসে। তাহলে আমরা লিখি অবজেক্ট সাবজেক্ট আছে, তাহলে ফ্লাড, তাহলে ফ্লাড আগে লিখবো FLOD, ফ্লাড। তাহলে ফ্লাড এটা ভার্ব ওয়ান আছে, কজেস, তাহলে ভার্ব ওয়ান, ফ্লাড একটা সিঙ্গুলার, তা এম ইজ আর, এর মধ্যে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, যেহেতু ফ্লাড একটা বর্ণা একটাকে বুঝাইছে তাহলে ইজ হবে, এম বসে আয়ের সাথে, আর ইজ আর, ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর হচ্ছে প্লুরাল, যেহেতু এটা সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার তাহলে ইজ, তাহলে ইজ ভার্বের তৃতীয় রূপ। কিন্তু এই জায়গায় এই যে অ্যাডভার্ব সবসময় ভার্বের তৃতীয় রূপের মানে অক্সিলারি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্বের মাঝখানে মানে আগে বসে, তাহলে অফেন, অফেন ভার্বের তৃতীয় রূপ। কজ, তাহলে হবে কস্ট, প্রিপোজিশন হিসেবে বাই, তারপরে হচ্ছে হ্যাভি, হ্যাভি রেইনফল, শেষ। তাহলে হচ্ছে ফ্লাড অবজেক্টকে সাবজেক্ট ভার্ব দিয়ে তাকে ইজ, তারপরে হচ্ছে কজড বাই হেভি রেইনফল, বুঝাইতে পেরেছি। তারপর আমরা চলে যাই পরেরটা, ক্রপস শস্য আর ড্যামেজ ক্ষতি হয়, করতে বলতে অ্যাক্টিভ, তাহলে আসে হচ্ছে প্যাসিভ, তাহলে অ্যাক্টিভ প্যাসিভ। তাহলে আমরা প্রথমে দেখি ভার্ব চিন্তা করি, আর ভার্ব, আর ড্যামেজড ভার্ব, আর ড্যামেজড ইজ এ ভার্ব, তো সাবজেক্ট কি, আর ড্যামেজ ইজ এ ভার্ব, তাহলে সাবজেক্ট হচ্ছে ক্রপস, অবজেক্ট আছে অবজেক্ট নাই, তাহলে অবজেক্ট যেহেতু নাই আমাদের ধরে নিতে হবে, তো ক্রপস অবজেক্ট যেহেতু নাই আমাদের অবশ্যই ধরে নিতে হবে। তো আমরা জানি ক্রপস আর ড্যামেজ ক্ষতি হয়, তাহলে আমাদের অবজেক্ট কি এটা মনে মনে ধরতে হবে। আমি বলছিলাম যদি কোনো কিছু না ধরতে পারো উই আস আওয়ার, মানে উই ধরবো, পিপল ধরবো, দ্য গভর্নমেন্ট ধরবো, কিন্তু এই জায়গায় কি গভর্নমেন্ট ক্ষতি করে ফসলে না, এটা হচ্ছে প্রকৃতি, তাহলে প্রকৃতির দুর্যোগ, তাহলে আমরা বলতে পারি এটাকে বলতে পারি হেভি রেইনফল বা রেইনফল, বাড়ি বৃষ্টি শস্যের ক্ষতি সাধন করে, তাহলে হ্যাভি অবজেক্টের সাবজেক্ট লিখবো, আমরা যেহেতু প্যাসিভ লিখবো প্যাসিভ লিখবো, তাহলে আমরা ধরবো হইছে উই দ্য গভর্নমেন্ট পিপল, আমি ধরতে বলতাম, কিন্তু এই জায়গায় হেভি রেইনফলই ক্ষতি সাধন করে, হেভি রেন ফল। এটা যাতে ভার্বের তৃতীয় রূপ, তাহলে আর দেখে বুঝতে পারছি এটা ভার্ব ওয়ান হবে, তাহলে হবে হেভি রেইনফল ড্যামেজ, DEMAG ভার্ব ওয়ান হবে, যেহেতু ভার্ব হলে অ্যামিজার আনি, ভার্ব টু হল ওয়াজার, যেহেতু আর আছে তার মানে এটা হবে অ্যামিজার, তো ভার্ব ওয়ান। কিন্তু হেভি রেইনফল এটা সিঙ্গুলার, তাই ভার্বের সাথে সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার হলে অর্থাৎ এস বাই এস যোগ হয়। তারপরে সাবজেক্টকে অবজেক্টের জায়গায় লিখতে হয়, ক্রপস, শেষ। হেভি রেইনফল ড্যামেজ ক্রপ, শেষ, এটাই। তারপর আমরা চলে যাই পরেরটা, আওয়ার উইন্টার আমাদের শীতকাল ইজ হয় ড্রাই শুকনা, অ্যান্ড এবং রেইনলেস বৃষ্টিহীন, বৃষ্টি হয় না, অর্থাৎ শীতকালে সব শুকনা থাকে এবং বৃষ্টি হয় না, এটাকে বলছে হচ্ছে নেগেটিভ করতে, তার মানে এটা আসে অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভ নেগেটিভ কোনো রুলসে না হলে শব্দ অর্থ আমি বলছিলাম বিপরীত শব্দ বসা দিলে হয়, উইন্টারের বিপরীত শব্দ নাই, ইজের বিপরীত শব্দ ড্রাই, ড্রাই অর্থ শুকনা, আমরা জানি ড্রাই অর্থ শুকনা, তো শুকনার ইংরেজি হচ্ছে ভেজা, ওয়েট। আর রেনলেস বৃষ্টিবিহীন মানে বৃষ্টি নাই, এটাকে আমরা লিখতে পারি বৃষ্টি যেটা আছে এটা রেনি, তাহলে আমরা এটা লিখতে পারি সমান সমান নেগেটিভ। নেগেটিভ লিখতে পারি, কোনো রুলসে নাই, তাহলে শব্দ হতে আওয়ার উইন্টার ইজ নট, এই যে নাবোধক ড্রাই আছে, তাহলে আমরা লিখবো ওয়েট ভিজা, অ্যান্ড রেনি, রেনি ভিজা, এবং আমাদের শীতকাল হয় না শুকনা,
বা আমার শীতকাল আমাদের এটার অর্থ দ্বারা আমাদের শীতকাল হয় শুকনা এবং বৃষ্টিবিহীন শীতকাল, আর আমাদের শীতকাল হয় না ভেজা এবং বৃষ্টিপূর্ণ। তার মানে এটা অর্থ ঠিক আছে, এই জন্য চেঞ্জিং সেন্টেন্স। আমরা চলে যাই পরের লেখা আছে ডাজ রেইনলেস উইন্টার ব্রিং গুড হারভেস্ট। ডাজ রেইনলেস বৃষ্টি, উইন্টার মানে বর্ষা, ব্রিং গুড হারভেস্ট আসলে কি বৃষ্টিবিহীন মানে বিরামহীন বৃষ্টি হয় না, এটা কি আমাদের ভালো ফসল এনে দিতে পারে? এটা প্রশ্ন করছে। তাহলে আমাদের করতে হবে, সরি এই জায়গায় করার অপশন সম্ভবত এসআইটি, যদি ইন্টারগ্রেটিভ করতে বলছে এই জায়গায় পাশে লেখা নাই, বলে হয়তো টাইপিং ওঠে নাই, তাহলে এসআইটিভ। তাহলে এসআইটিভ কত হলে সাবজেক্ট বার চিন্তা করি, ডাজ যেহেতু এটা বার দ্বারা প্রশ্ন করছে, তাহলে সাবজেক্ট এটা রেইনলেস উইন্টার, বার কোনটা ব্রিং, ব্রিং প্রিন্সিপাল ভার্ব কিন্তু ডু ডাজ দিয়ে শুরু হয়েছে, ডু ডাজ দিয়ে শুরু হয়েছে, তার মানে কি ব্রিং ভার্ব ওয়ান, ভার্বটা নির্ভর করে ডু ডাজের উপর, ডাজ দিয়ে শুরু হয়েছে তারপর অবশ্যই ভার্ব ওয়ান, আর গুড হারভেস্ট। তাহলে অ্যাসার্টিভ করবো, সাবজেক্ট কি লিখবো রেইনলেস উইন্টার, সাবজেক্ট ভার্ব লিখবো ব্রিং, বাট BRING ব্রিং, হাবো থাকলে নাবো তো লিখতে হবে না, তাহলে ডাজ রেইনলেস, তাহলে রেইনলেস উইন্টার ব্রিংস, তাহলে ডাজ আছে তার মানে অ্যাস হবে ব্রিংস গুড হারভেস্ট। শেষ। এটা মনে হয় বুঝতে পারে নাই যে ব্রিংস আছে, এটা হাবোধক থাকলে সরি আমারটাই হয় নাই, যে হাবোধক নাবোধক আমি ডাজন রেইনলেস উইন্টার ব্রিং গুড, এটা কিন্তু হাবোধক, তার নাবোধক করতে হবে, তার মানে এটা এই যে অ্যাস আছে দেখে আমরা এটা নাবোধক করবো। তাহলে নাবোধক করে কিভাবে, প্রিন্সিপাল ভাব থাকলে ডু নট ডাজন ডিডন্ট, যদি ভার্ব ওয়ান হয় তাহলে ডু নট ডাজন হয়, যেহেতু ভার্ব ওয়ানের সাথে অ্যাস বা যোগ হয় তাহলে কি আছে অ্যাস, তার মানে হবে ডাজন। তাহলে রেইনলেস উইন্টার ডাজ নট ব্রিং গুড হারভেস্ট। শেষ। এটা দেখেন আমরা ইন্টারগ্রেটিভ করেন, ডাজ নিলাম আগে, হাবোধক আছে নাবোধক আছে হাবোধক করলাম, বাকি শুরুতে যা আছে লাস্ট লিখলাম, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, করা শেষ। তারপর আমরা চলে যাব উই ক্যান গ্রো মোর ক্রপস, আমরা পারি অধিক পরিমাণে ফসল উৎপাদন করতে, ইফ যদি উই ক্যান মেক আমরা তৈরি করতে পারি দ্য বেস্ট ভালো ইউজ অফ রেন, বৃষ্টির ভালো ব্যবহার যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা ভালো ফসল পাবো। তাহলে অবশ্যই এটা ইফ দ্বারা গঠিত, ইফের দুইটা রুলস, ইফ হাবোধক ইফ নাবোধক। তাহলে ইফের পরের বাক্যাংশ দেখেন এতটুকু, হাবোধক না নাবোধক, যদি হাবোধক হয় অবশ্যই হাবোধক, তাহলে এর বাকি অংশ এটা আগে লিখবো, বাকিটা পরে লিখলে হবে। তাহলে আমরা আবার এটা আগে লিখে বাকিটা পরে লিখলে হবে। তো ই প্লাস হাবোধক, যদি হাবোধক থাকে তাহলে এটাকে কি লিখতে হয় বাই প্লাস জিরান, আর বাই প্লাস জিরা লিখতে হয়। তাহলে আমরা লিখবো সেটা আসি হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স যদি ইফ দ্বারা, তাহলে করবো প্রথমে যে সিম্পল। এবারে এই পর্যন্ত ধরবো, তো ধরলে এই পর্যন্ত ধরবো, তাহলে এই জায়গার ভার্ব কি ক্যান মেক, এবার এই জায়গার ভার্ব কি ক্যান গ্রো, তাহলে আমরা এই জায়গায় উইদাউট গ্রোয়িং মোর ক্রপস এটা লিখতে পারি, আবার উইদাউট গ্রোয়িং উইদাউট কেন বাই হবে, যেহেতু ইফের বেলা হাবোধক, তাহলে আমি বাই মেকিংও লিখতে পারি, বাই গ্রো লিখতে পারি। তাহলে এইটা থেকে আমরা শুরু করি, তা শুরু করলে আমরা কি লিখতে পারি, যেহেতু বাই তারপরে কি বাই মেকিং, আমরা কিন্তু বাই গ্রোয়িং লিখতে পারতাম, বাই মেকিং দ্য বেস্ট ইউজ অফ রেন কমা তারপরে যা আছে তাই আমরা পরে বাক্য লিখতে পারি, গ্রো মোর ক্রপস। এটা আমরা আরেকটা কিন্তু লিখতে পারি, সেটা কি বাই গ্রোয়িং মোর ক্রপস কমা তারপরে হচ্ছে উই ক্যান মেকিং দ্য বেস্ট ইউজ অফ রেন, দুইটাই লেখা যায়। এবার আমরা করবো হচ্ছে কম্পাউন্ড মানে কি, তোমরা রুলসটা বের করো, বের করলে দেখতে পারবা ইনফিনিটিভ মানে ভার্ব ওয়ান তারপরে হচ্ছে এন্ড, আর ওইটা হচ্ছে হাবোধক। তাহলে আমরা ভার্ব ওয়ান কি আমরা এই জায়গাতে লিখতে পারি, এই জায়গাতে লিখতে পারি, যেহেতু এটা লিখছি তাহলে আমরা লিখবো মেক দ্য বেস্ট ইউজ অফ
রেন কমা, এবার কমা হবে না, কমার পরিবর্তে যেহেতু কম্পাউন্ড লিখবো COMPUN, তাহলে আমরা এই জায়গায় ই প্লাস হাবোধক থাকলে অ্যান্ড আর ই প্লাস নাবোধক থাকলে বাট না সরি অর, তাহলে অ্যান্ড তারপরে উই ক্যান গ্রো মোর ক্রপস। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের 2024 সালের রাজশাহী বোর্ডের আমাদের সমাধান। তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই বুঝতে পারো ইনশাল্লাহ, আশা করি। তোমাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবে। এই জায়গায় শেষ করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।